বললেন, ধন্য তোমার ভক্তি, আমি তোমায় বর দিচ্ছি, তুমি অমর থাকবে, কোনোদিন তোমার মৃত্যু হবে না, ইত্যাদি। আরেক মহাদেব তো বর দিয়ে চলে গেলেন। এদিকে বিষ্ণু বললেন, তুমি আমার কাছে বর চাও? তোমার কাছে লোভ হচ্ছে। কি লোভ? আর একটু মায়া দেখাবে তোমার, বিষ্ণু মায়া। তথাস্তু। মুহূর্তের মধ্যে চারিদিক থেকে প্রলয় এসে উপস্থিত হলো। সব ভেসে একেবারে সমস্ত ভেসে চলে যাচ্ছেন চারিদিকে। উত্তপ্ত হয়ে গিয়ে দ্বাদশ আদিত্য গগনে প্রকাশিত হয়েছেন। সেই দ্বাদশ আদিত্যের তাপে তেজে সমস্ত জল বাড়িমণ্ডল উষ্ণ হয়ে গগনে উঠে চলে গেল। মরুভূমিতে পরিণত হলো ধরিত্রী। সেই রকম ভয়ঙ্কর ভয়াল উপস্থিতি, যখন উত্তপ্ত বাড়িমণ্ডল, দ্বাদশ আদিত্যের প্রকাশে যখন উত্তপ্ত বাড়িমণ্ডল সেখানে ভাসছেন, মার্কণ্ডেয় ঋষি হাবুডুবু খাচ্ছেন। আর হাবুডুবু খেতে খেতে দেখছেন দূর থেকে একটা বটের পাতা ভেসে আসছে। বটের পাতার মধ্যে কি যেন একটা নীলমণি ভাসছে যেন। আবার হাবুডুবু খেতে খেতে তাকিয়ে দেখলেন, না তো, এটা নীলমণি নয়, এ তো হাত পা ছোড়াছুড়ি করছে। करार विंदेन वनार विंदम मुखार विंदेन विनिवेशयन्तम बटास्य पत्रास्य पुटेशयानम बालमुकुंदम मनसा स्मरामि। ওই বটপত্রের উপর একটা ছোট্ট কৃষ্ণ কানাইয়া লাল গোপাল হাত পা ছড়াছড়ি করে খেলা করছে। নিজের ডান চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ মুখে নিয়ে চূষণ করছেন। নিজেই অমৃত ঘন হয়ে অমৃত আস্বাদন করছেন। কারণ ভগবানের দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠেই রয়েছে কি আছে বলো? ভগবানের বিগলিত স্বরূপের ধারা। সে কি? হ্যাঁ, ভগবান যখন প্রেমে দ্রবীভূত হয় তখন ভগবানের ওই দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে তিনি প্রকাশিত হন। যেহি চরণন সে নিকসি সুরসরি শঙ্কর জটা समाई सोई चरण त्रिलोक के स्वामी त्रिभुवन कारण आए भज मन राम चरण सुखदाय। যে চরণ থেকে আমরা ভগবতী গঙ্গা সুরধুনীকে পেয়েছি, হ্যাঁ, তাই ওই নিজের চরণ নিজে চুষে চুষে খাচ্ছে বট কৃষ্ণ গোপাল। দেখেছো বট কৃষ্ণ গোপাল ছবিতে? একটা বট পাতার মধ্যে গোপাল নিজের চরণ নিজে চুষে চুষে খাচ্ছেন। গুরুদেবের চরণ ধুতে হয়, ধুয়ে দক্ষিণ চরণের, গুরুদেবের দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ থেকে চরণামৃত নিয়ে পাঠ করতে হয়। জানো, একবার কালিয়নাগ যখন, তার পূর্বে উশিনর দেশে একজন রাজা ছিলেন, সেই রাজার পিত্তশূল রোগ হয়েছিল। তো বলা হয়েছিল একটা বৃক্ষ কোটরে দুটো পাখি আছে, ওই পাখি দুটোকে মেরে খান, ভালো হবে, পেটের রোগ সেরে যাবে। তো পাখিগুলোকে মারার জন্য সাধু সেজে ওই অভয়ারণ্যে তপবনে ঘুরে বেড়াচ্ছে, আর সাধুদের কাছে কোলে কোলে বসছে, পাখিগুলো মাথায় বসছে, কাঁধে বসছে। হ্যাঁ, তখন রাজা বলে, আমার কোলে আসুক, আমি ছুরি দিয়ে কেটে পাখি খেয়ে নেবো। রাজার কোলে আর আসে না, রাজা তখন সাধুর বেশ নিয়েছে। সাধুর বেশ নিয়ে তখন দেখছে রাজার কোলেও আসছে, কিন্তু রাজা কিছুতে এই পাখিটাকে মারতে পারলো না। বিবেক জাগ্রত হলো, সাধুর বেশ নিয়ে ছলনা করে পাখিকে মারবো? আমার আর পিত্তশূল রোগ সারানোর দরকার নেই, এই বেশ ভালো আছি। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পরে পরীক্ষা দিন। কি পরীক্ষা? বলো, ওই গাছের ভেতরে এক পরম পুরুষ আছে, তার চরণটা ধুয়ে জল খান, চরণামৃত, তাহলে আপনার রোগ সেরে যাবে। এবার চরণ বেরিয়েছে, কুষ্ঠ রোগ আক্রান্ত, ওই কুষ্ঠ রোগ ঘা হয়ে গেছে, সেই চরণ ধুয়ে আর জল পান করতে পারছেন না। তখন বলে, আপনার বাঁ চরণটা পাঠান। বাঁ চরণ গলিত কুষ্ঠ, পোকা কিলবিল করে পড়ছে। বলে, তৃতীয় চরণ চাইলে আবার কি না কি ভয়ঙ্কর হয়, কোনো মতো ওই চরণটা একটু ধুয়ে, যেই মুখে তো আর দিতে পারছেন না, জলের মধ্যেও পোকা কিলবিল করছে, তখন মুখের সামনে নিয়ে মাথায় মুছে দিয়েছে, সুঘ্রাণে মাথা পড়ে গেছে। আর বললেন, মহারাজ, এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারলেন না, চরণামৃতের মধ্যে আপনি প্রাকৃত বুদ্ধি সম্পন্ন চেতনা লাভ করলেন,
অতএব আপনার মস্তকে থাকবে গোবিন্দ চরণ, মুখে থাকবে বিষ। তিনি হয়েছিলেন কালীয় নাগ। জয় রাধে। তা এই যে দক্ষিণ চরণের বৃত্তাঙ্গুষ্ঠ, এর অনেক মাহাত্ম্য আছে। তাই নিজের চরণ নিজে চূষণ করছে। মার্কণ্ডেয় মুনি ওই অপূর্ব বটকৃষ্ণ গোপালকে দর্শন করে ধন্য ধন্য করলেন, চোখ বন্ধ করে নিলেন। চোখ খুলেই দেখে আবার বটকৃষ্ণ গোপাল কোথায়? বলে ওই তো যে বটপাতার মধ্যে গোপাল ছিল, সেই বটপাতায় আমি নিজেও বসে আছি। মার্কণ্ড মুনি দেখলেন নিজেও বটপাতায় বসে আছে। তাই গোপালের নাকের ভেতরে উকি দিয়ে দেখছেন কি সব যাওয়া আসা করছে। উকি দিতে গেলেন, আর গোপাল নাকের নিঃশ্বাসে মার্কণ্ড মুনিকে ভেতরে নিয়ে নিয়েছেন। গোপালের নাসিকার ভেতর দিয়ে মার্কণ্ড মুনি গোপালের ভিতরে প্রবেশ করে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করলেন, বিশ্বরূপ। আবার যেই শ্বাস ত্যাগ করেছেন গোপাল, আবার মহাপ্রলয়ে পড়েছেন। বলো রাধে রাধে। তারপরে মরুভূমি হয়ে গেছেন, পৃথিবী সব জল শুষে নিয়েছে দ্বাদশাদিত্য। মার্কণ্ড মুনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। এদিকে একটি কুকুরি, কেউ তো নাই, সব মরে গেছে। কোথা থেকে একটা কুকুরের মা আর কতগুলো কুকুর শাবক ওই মায়ের কুকুরের বাটে মুখ দিয়ে দুধ পান করছে। দেখেই মার্কণ্ড মুনির মনে হয়েছে অনেকদিন খাইনি কিছু, এটা কুকুরের দুধ খাই না। কেউ তো নাই, এত লজ্জার কিছু নাই। তাই কুকুরের বাচ্চাগুলোকে সরিয়ে নিজে কুকুরের বাটে মুখ দিয়ে দুধ পান করেছে। তারপরে নতুন সৃজন হয়েছে, দাপর যুগ এসেছে, রাজসূয় যজ্ঞ হচ্ছে। অর্জুন বললেন কৃষ্ণকে যে হে সখা কৃষ্ণ, মার্কণ্ড মুনি এসেছেন, বলে শিগগিরই নিমন্ত্রণ করে নিয়ে এসো রাজসূয় যজ্ঞে। অর্জুন গিয়ে বললেন রাজসূয় যজ্ঞ হচ্ছে, যুধিষ্ঠির আমার দাদা করছেন, আপনি আসবেন তো? বলে কে কে অতিথি, কে কে আসছে বলো একটু, প্রধান অতিথি কে? তখন বলে আমাদের কৃষ্ণ বাসুদেব, তিনি হলেন প্রধান অতিথি। ছি 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 ছি, একটা গোয়ালা বেটা রণভূমি ছেড়ে পালায়, সেই ছলিয়া তোমাদের প্রধান অতিথি? এর থেকে আর অপমানকর কি হতে পারে? আমাকে তোমরা কি করে নিমন্ত্রণ করো? হ্যাঁ, অর্জুন ছুটে পালিয়েছে। কৃষ্ণকে যেই বলেছে, কৃষ্ণ বলে লজ্জা পাচ্ছে, অপমান বোধ হচ্ছে ওনার। আরেকবার গিয়ে বলো। কি বলবো? যদি অভিশাপ দিয়ে দেয়, কিচ্ছু অভিশাপ দেবে না, গিয়ে বলো যে আপনার কাছে কতটা অপমানকর, কুকুরের দুধ খাওয়ার থেকেও অপমানকর। তখন অর্জুন গিয়ে বললেন, আমার কৃষ্ণ বললেন যে আপনি কতটা অপমান বোধ করছেন, কুকুরের দুধ খাওয়ার থেকেও? সর্বনাশ, সেই প্রলয় বাহারি দিতে আর তো কেউ ছিল না। বুঝেছি বুঝেছি, আমি ছিলাম, আর আমার অন্তরে অন্তর্যামী পরমাত্মা পরমেশ্বর ছিলেন। তখনই চিনতে পারলেন, আর ততদিনে বুঝতে পারলেন, যা দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি সদ্দিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। আসুন এখানে ভাগবতী কথা বিশ্রাম করি। সময় তো বলবান, সময় তো এগিয়ে যাচ্ছে নদীর স্রোতের মতো। এই ভাগবত সপ্তাহের অন্তিমে কিছু কীর্তন আছে, কেউ যাবেন না, একটু ভাগবত জিউকে বরণ করে নিতে হবে।